দুই দফায় অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। আলিপুরদুয়ারের বনবস্তিতে তৈরি হচ্ছে বাংলার বাড়ি, আর এবার বর্ষায় নিশ্চিন্ত জয়ন্তীর বাসিন্দারা। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ এর ভেতরে নদী পাহাড়ের কোলে জয়ন্তী বনবস্তি। বাসিন্দা প্রায় 750। বেশিরভাগেরই বাড়ি ছিল ভাঙাচোরা। মাস ছয়েক আগে থেকে এখানকার বাসিন্দারা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে শুরু করেন। দুবার 60,000 টাকা করে পেয়েছেন। রাজ্য সরকারের দেওয়া এই টাকায় বনবস্তিতে তৈরি হচ্ছে পাকা বাড়ি। কারো ঘরে টিনের চাল, কারো ছাদ বলতে ত্রিপল। বর্ষায় ঘরে জল, দুর্ভোগের এক শেষ। এবার এই ছবিটাই বদলাবে বলে আশাবাদী জয়ন্তী বনবস্তির বাসিন্দারা। কারণ এবার বাংলার বাড়ি প্রকল্পে তৈরি হচ্ছে পাকা ঘর। আগে আমাদের যেরকম অবস্থা ছিল যে উপরে প্লাস্টিক তিরপাল টাঙায় থাকতে হইতো, 3 ফুটা জল পড়তো, অত এরকম রোজগারও ছিল না আমাদের যে একটা বাড়ি করবো বলে। যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনা দিয়ে আমাদের জয়ন্তীর মধ্যে অনেকজনকে যেরকম অনেক উপকার করেছে, যে মাথার গোজার একটা ছাদ দিল, বৃষ্টি পড়া ভালো মতন খাচ্ছে, ভালো মতন ঘুমাচ্ছে। মানে এরকম বাংলা আবাস যোজনা পাই আমরা অনেক খুশি। পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্প, এই প্রকল্পে মাস ছয়েক আগে জয়ন্তীর অনেক বাসিন্দা টাকা পেয়েছেন। তারপরে বাড়ি তৈরি শুরু। মাসখানেক আগে ঢোকে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। এই টাকায় তৈরি হচ্ছে পাকা বাড়ি, মাথার উপর ছাদ। বৃষ্টি হলে ঘরে জল পড়বে না। জয়ন্তীর মুখে হাসি। মাঠের সামনে ঘর না, বল দিয়ে মাইরে মাইরে রাতে ঘুমাইতে পারতাম না, সব জল পড়তো চোখের মধ্যে। এখন এটা করতেছি, ভালো লাগছে। সেকেন্ড কিস্তি পাইছি, সেকেন্ড কিস্তি খুশি। হ্যাঁ, ভালোই করছে দিদি, সবাইরই ভালো করছে। আগে কি সমস্যা ছিল আপনাদের? আগে জল পড়তো, ঘরে ভাঙা চুরা ছিল, এখন একটু সুবিধাই হয়েছে, ভালো হয়েছে। এই বর্ষার আগে ভালোই হয়েছে। আগে তো মানে এদের বাড়ির কারো চাল ফুটো ছিল, কারো বাড়ি ছিল না, কেউ প্লাস্টিক তিরপাল, পঞ্চায়েতের দেওয়া তিরপাল টাঙিয়ে ওরা কোনো মতন ছিল একটা আশ্রয় বানিয়ে। এখন সবাই পাকা বাড়ি বানিয়েছে। সবাই এখন এই বর্ষাকালটা থেকে নিয়ে ভালোভাবে থাকতে পারবে। এটার জন্য খুবই অসংখ্য ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।